الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا ترد دعوتهم الصائم حتى يبتر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল ফকরের ব্যস্ততা পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা হিসাবে প্রেরণ করেছে।
তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। এই জন্য যেই মনিব ইহকাল এবং পরকালের মুক্তির জন্য, সফলতার জন্য যুগ যুগ ধরে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন, তার মাঝে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হলো, সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত দিন, আনিত ধর্ম, যে দিন এবং ধর্ম আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। পৃথিবীতে যত মতবাদ আছে, যত দিন ধর্ম আছে, সকল দিন ধর্মের উপরে, সকল মতবাদের উপরে একমাত্র এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করেছেন, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে অতি ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। দামি উম্মত হিসাবে আমাদের কাজ কি? সেই মহান রবের সান্নিধ্য অর্জন করা, মহান প্রভুর গোলামি করা, মহান প্রভুর দাসত্ব করা। আজকে মহান প্রভুর দাসত্ব বাদ দিয়ে, সে ধর্মকর্ম বাদ দিয়ে আমরা বিজাতিদের ধর্ম আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক জাতি প্রেরণ করেছেন, বিভিন্ন ধর্ম অবলম্বী ধর্মের লোকদেরকে প্রেরণ করেছেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মজুসি ধর্ম, এইভাবে অসংখ্য অগণিত ধর্ম আছে। সকল ধর্মের উপরে আল্লাহ পাক যেই ধর্মকে অতি দামি হিসাবে তৈরি করেছেন, সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। ইনদাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম হলো কি ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম। আজকে ইসলাম ধর্ম বাদ দিয়ে, মুসলমানদের সাংস্কৃতিক বাদ দিয়ে, মুসলমানদের নীতি বাদ দিয়ে আমরা বিজাতির নীতি অবলম্বন করি। অথচ জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, কিন্তু দাসত্ব করি বিজাতিদের, দালালি করি বিজাতিদের। যদি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যদি মুসলমানের ধর্মকে যদি পরিপূর্ণভাবে মানতাম, আজকে সারা বিশ্বে মুসলমান বিধর্মীদের হাতে লাঞ্ছিত আর বঞ্চিত হতো না, হতো কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে যেই জাতিকে মুসলমানদের শত্রু হিসাবে ঘোষণা করেছেন, যারা মুসলমানের কোনো বন্ধু হতে পারে না, মুসলমানদের কোনো নেতা, মুসলমানদের কোনো দোস্ত হতে পারে না, মুসলমানদের পক্ষে মুসলমানের পক্ষপাতিত্ব করতে পারে না, অথচ আমরা সেই জাতিকে আমরা আমাদের বন্ধু হিসাবে তৈরি করে নিয়েছি। কারণ দুনিয়ার স্বার্থ, দুনিয়ার কি স্বার্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যত ধর্ম অবলম্বী আছে, ইয়াহুদি ধর্ম, নাসারা ধর্ম, মজুসি ধর্ম, ইহুদিরা হলো মুসলমানদের পরম শত্রু। কারা? ইহুদিরা। ইয়াহুদিরা মুসলমানদের পরম শত্রু, মুসলমানদের পরম শত্রু। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইহুদিদের সাথে বন্ধুত্ব করার জন্য নিষেধ করেছে। কারা মুসলমানদের ভালো দেখে না, মুসলমানদের
মুসলমানের কাজ কাম তাদেরকে তারা সহ করতে পারে না, মুসলমানদের আদর্শ তাদের কাছে ভালো লাগে না, তারা সব সময় মুসলমানের বিরুদ্ধে অবস্থান করে। সেই জাতি হলো ইয়াহুদি জাতি। ইয়াহুদি মূর্তি পূজক, শিরককারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে দুইটা জাতি, ইহুদি এবং নাসারা, এরা মুসলমানের কোনো বন্ধু হতে পারে না, এরা মুসলমানের শত্রু। এই দুই জাতির মধ্যে ইয়াহুদিরা হলো উগ্রবাদী, এরা মুসলমানদের কঠিন শত্রু, মুসলমানদের সাথে তারা শত্রুতা প্রদর্শন করে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কারীমের মধ্যে, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রহবানা ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি মানব মণ্ডলীর মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবেন। অর্থাৎ ইহুদিরা মুসলমানদের সাথে অধিক শত্রুতা পোষণ করে। লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ঘোষণা করেছেন। অথচ আমরা কোরআন কারীম পড়ি না, পড়ি কিনা? কোরআন কারীম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আমাদের জানা নাই, কোরআন কারীমের অর্থ সম্পর্কে আমাদের জানা নাই। যদি মুসলমান কোরআন কারীমের অর্থ জানতেন, কোরআন বুঝতেন, তো ইহুদিবাদীদের সাথে কখনো সম্পর্ক রাখতেন। তাহলে বোঝা গেছে কি, এই ইসরায়েল মুসলমানের পরম শত্রু, এরা হল ইয়াহুদি। এরা কি? ইয়াহুদি। এই ইয়াহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তারা মুসলমানদের সাথে কঠিন শত্রুতা পোষণ করে। যদি শত্রুতা পোষণ না করতেন, তাহলে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার অবিচার কেন করে এসছে? ফিলিস্তিনের মুসলমানদের উপরে, গাজার মুসলিমদের উপরে যেইভাবে অত্যাচার করে এসতেছে তারা, অথচ তাদের সাথে মুসলমানদের কি সমস্যা? এমন কি মুসলমান কি তাদের উপর আক্রমণ করে? এটা পূর্ব থেকে যুগ যুগ ধরে এই ইহুদিবাদীরা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে আসছে। অর্থাৎ তারা মুসলমানদেরকে পৃথিবীতে থাকতে দিবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মানব মণ্ডলীর মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবে। ইয়াহুদি এবং মুশরিক, ইয়াহুদি এবং মুশরিক এরা মুসলমানদের সাথে অধিক শত্রুতা পোষণ করবে, মুসলমানদের সাথে শত্রুতা করে আসবে। তাহলে বোঝা গেছে তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না, মুসলমান তাদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারে না, মুসলমান তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। যতই সম্পর্ক রাখুক না কেন, তারা মুসলমানদের উপর আক্রমণ করে। আজকে দেখেন ইহুদিরা মুসলমানদের সাথে কিনে কোনো বন্ধুত্ব নাই, আসেনি? এই উগ্রবাদ ইহুদিরা সেই ইসরায়েলিরা মুসলমানদের উপরে, সে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, গাজার মুসলমানদের উপরে এমনভাবে অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে। অনাত্মক।
আরেক দল হলো খ্রিস্টান, আর দল কি খ্রিস্টান নাসারা। আল্লাহ ইহুদি এবং নাসারা এই দুই জাতির কথা আল্লাহ কোরআন কারীম বলছেন। কিন্তু খ্রিস্টানরা যদিও মুসলমান না, সেই খ্রিস্টান অবলম্বী, কিন্তু তারা মুসলমানদের সাথে এমন কোনো শত্রুতা পোষণ করে না, কিন্তু মুসলমানদের কাছাকাছি থাকে। কারণ তাদের মধ্যে আলেম আছে, তাদের মধ্যে দরবেশ আছে, এরা কখনো অহংকার করে না। কারণ এরা তো জানে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ইনজিল কিতাব দান করেছেন। খ্রিস্টান নবীল ঈসা আলাইহিস সালাতুস-সালাম, এদেরকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন। ওদের ধর্মের যারা আলেম, ধর্মযাজক, পাদ্রী, তারা জানে যে মুহাম্মদের ধর্ম সত্য, আখির জামানার নবী সত্য, আল্লাহর কোরআনুল কারীম সত্য, মিথ্যা নয়। যদি আমরা না মানি, কিন্তু আমরা এগুলোর সাথে কখনো কি গাদ্দারি করতে পারবো না, অহংকার করতে পারবো না। কি করবো না? এই জন্য তারা নমনীয় ভাব দেখায়। যদিও নমনীয় ভাব দেখায়, কিন্তু ওরা কি ভালো না। এরাও কি মুসলমানের শত্রু? এরাও কি মুসলমানের শত্রু? যদি মুসলমানের শত্রু না হইতেন, আজকে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে কিভাবে যুদ্ধ লাগাই দিয়েছে। ইসরায়েলদেরকে অস্ত্র দিয়ে বিভিন্ন রকমের মুসলমানদের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলার সাথে আপোষ করে গাঁটে দিয়ে তারা মুসলমানের উপরে অত্যাচার করতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তাদের মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার অধিকতর নিকটবর্তী ওই সব লোককে পাবে যারা নিজেদেরকে নাসারা এবং খ্রিস্টান বলে। এটা এই কারণে যে তাদের মধ্যে বহু আলেম এবং দরবেশ রয়েছে। কি রয়েছে? তাদের মধ্যে আলেম এবং দরবেশ রয়েছে। আর এই কারণে তারা অহংকার করে না। তো এই খ্রিস্টান যারা মুসলমানদের সাথে মুসলমানদের নিকটতম থাকে, মুসলমানদের সাথে শত্রুতা এমন বেশি করে না। কিন্তু কেন করে না? এই জন্য করে না, তাদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে, অর্থাৎ ধর্মযাজক, পাদ্রী, আলেম এরা রয়েছে। এরা ইনজিল সম্পর্কে, ইনজিলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে তারা কি ভালোভাবে জানে। এই জন্য তারা মুসলমানদের সাথে এমনভাবে শত্রুতা পোষণ করে না। তারা চিন্তা করে, যদিও মুসলমান ধর্ম তো সত্য, মুসলমানদের কোরআন কারীম সত্য, মুসলমানদের নবী সত্য, আমাদের ধর্ম সত্য নয়, আমাদের ধর্ম মিথ্যা। যদিও আমরা মুহাম্মদ ধর্ম না মানি, মুহাম্মদের রবের কোরআন কারীম না মানি, তাদের সাথে এমন কোনো শত্রুতা পোষণ করা আমাদের প্রয়োজন নাই। আমরা তাদের সাথে কোনো অহংকার করব না। আর ইহুদিরা চিন্তা করে পৃথিবীতে মুসলমান অস্তিত্ব রাখবে না, মুসলমানদেরকে ধ্বংসস্তূপে পরিণত করবে। মুসলমান ইমান ও আকীদাকে ধ্বংস করে মুসলমানদের উপরে নেতৃত্ব দিবে, মুসলমানদেরকে পৃথিবীতে খতম করে দেওয়ার জন্য চেষ্টা করে। তো আজকে আমরা কেন ইহুদিদের সাথে আপোষ করব? কেন সেই নাসারাদের সাথে আমরা আপোষ করব? আজকে মুসলমান ইহুদি নাসারাদের সাথে আপোষ করার কারণে আজকে জায়গায় জায়গায় কি মার খাচ্ছি। যদি মুসলমান কান্ট্রিগুলি সব এক হইতো, আজকে আমেরিকা মুসলমানের উপর সেই দাম্ভিক্যবাদ, অহংকার দেখাইতে পারতেন না। পারতেন কি না? কখনো পারতেন না। মুসলমানদের সেই তোল ঘ্যাস
যে যে খনিজ সম্পদগুলা তারা নিয়ে যাচ্ছে, অথচ মুসলমান নিজের সম্পদ নিজে ভোগ করতে পারে না। মুসলমান সে ইহুদিদের গোলামি করে, অথচ মুসলমানদের গোলামি করতো তারা, কিন্তু মুসলমান গোলামি করে কি তাদের। এই জন্য তাদের গোলামের জিনজির থেকে বাইর হতে হবে, ইহুদি নাসারার গোলামের জিনজির থেকে আমাদেরকে বাইর হতে হবে। আর বাইর হতে হলে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনকে মজবুতভাবে ধরতে হবে, মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী হতে হবে। যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান কখনো বিজয় হবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া, কিন্তু আমরা তো দোয়া করতে যাই না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা মাইদার 111 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন, ইন তুআযিবহুম ফাইন ইবাদুকা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন, ফাইন্নাহু ইবাদুকা, তারা তো আপনার বান্দা। আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন, সাজা দেন, এরা আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের ক্ষমা করেন, মাফ করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ, কি সুন্দর দোয়া, কি আদর্শের দোয়া আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। হে আল্লাহ, আপনি যদি তাদের তার অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে, আর আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন, তারা তো আপনার বান্দাই। আর আপনি যদি ক্ষমা করেন, আপনি তো ক্ষমাশীল, মেহেরবান, পরাক্রমশালী। এই জন্য আমাদেরকে সেই ক্ষমার দোয়া করতে হবে, মঙ্গলের দোয়া করতে হবে, কল্যাণের দোয়া করতে হবে। আজকে মুসলমানের সাথে কাঁধ মিলিয়ে না চললে, মুসলমান একে অপর আদর্শ গ্রহণ না করলে, আল্লাহর কোরআন আদর্শ না করলে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। পবিত্র মাহে রমজান, আল্লাহু আকবার, দামি মাস, অথচ আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে ইবাদত করতে পারি না, আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারি না, আল্লাহর নীতিমালাগুলা মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ দিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, ওদের সাথে আপোষ করার জন্য নিষেধ করেছে। যারা আল্লাহ দিনের সাথে কি করে, ঠাট্টা বিদ্রুপ করে, এরা কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, এক শ্রেণীর লোক যারা আল্লাহর কোরআনের সাথে, আল্লাহ দিনের সাথে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে কিনা, নবীর আদর্শ মানে না, গালিগালাজ করে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেন, হে মুমিনগণ, যারা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি তামাশার বস্তু মনে করে, কি করে, হাসি তামাশার বস্তু মনে করে, তাদেরকে এবং অন্য কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, এবং আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ তো নিজেই বলে দিয়েছে কোরআন কারীমে,
সুস্পষ্ট ভাষে বলেছে, হে মুমিনগণ, হে ইমানদার ব্যক্তিরা, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তোমাদের পূর্বে, ইনজিল কিতাব, তাওরীত কিতাব, জবুর কিতাব, এদের এই তাওরীদের আহলে কিতাবীরা, তো ইনজিলওয়ালারা যারা মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এরা যদিও এরা মুসলমান নয়, এরা যদি তোমাদের এই ধর্মকে ঠাট্টা করে বিদ্রুপ করে, এরা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে, ইনজিল কিতাব, তাওরীত কিতাব, জবুর কিতাব, অল কুফারা আউলিয়া, এদেরকে এবং কাফেরদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কি বানায়ো না? বন্ধু বানায়ো না। আজকে বলুন তো দেখি, আমরা বন্ধু বানাইছি কি না? ইহুদেরকে বন্ধু বানাই নাই, খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানাই নাই। হ্যাঁ, একদল ইসরায়েলকে সমর্থন করে, আরেক দল আমেরিকাকে সমর্থন করে কিনা? আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প একে সমর্থন করে। যদি সমর্থন না করতেন, সৌদি আরবের সারা বিশ্বের মুসলমান কান্ট্রির মধ্যে সবচেয়ে সর্বপ্রথম কান্ট্রি হলো, মুসলিম কান্ট্রি হলো কি? সৌদি আরব। যে সৌদি আরবকে সমগ্র পৃথিবী ফলো করে, যে সৌদি আরব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন মক্কাতে, সেই মক্কার জমিনে খানা কাবা রয়েছে, সেইখানে মদিনা শরীফ আছে। তাহলে এই সৌদি আরব যেখানে কোরআনী শাসনের কথা বলে, তারা আজকে সেই সৌদি আরবের প্রধান সরকার, সে আমেরিকার সাথে লেয়াজো সম্পর্ক কি না? সম্পর্ক। তাহলে সেই যদি আমেরিকার গোলামি না করতেন, আমেরিকার দালালি না করতেন, আজকে আমেরিকা সারা বিশ্বের প্রতি চোখ রাঙ্গাইতে পারতেন না, চোখ তুলি দেখতে পারতেন। তাহলে আমাদের কারণে তো কি? তাহলে আল্লাহ বলছে বন্ধু বানায়ও না, কিন্তু মুসলমান কি বানায়? বন্ধু। আল্লাহকে এদেরকে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, এদের ধর্মযাজক, এদের এই ধর্ম অবলম্বী যারা আছে, তাদেরকে কখনো তোমরা বন্ধু বানাইবে না, কারণ তারা তোমাদের মুসলমানের কোনো বন্ধু হতে পারে না। পারেনি? বন্ধু হতে পারে না, মুসলমানের বন্ধু হতে পারে না, তারা মুসলমানের শত্রু। আল্লাহকে তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইনকুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিন হয়ে থাকলে, ইমানদার যদি হও, তাহলে আল্লাহকে কী করে ভয় করো? তাহলে আজকে মুসলমানদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা? কথা বলেন, আছে? সেই সৌদি আরব এত বিশাল রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তো তারা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে সম্পর্ক তৈরি করতো না। করতো কি না? করতো। ওরা তো স্বার্থলোভী। ওরা যদি মুসলমানের আপন বন্ধু হতো, তাহলে তারা কিভাবে মুসলমানদের এই মধ্যপ্রাচ্যের যত তেল, ঘ্যাস, যত খনি সম্পদ আছে, সব কিছু তারা নিয়ে যাচ্ছে। আবার যুদ্ধ করে, কি করে? যুদ্ধ করে, অস্ত্র বিক্রি করে, আবার মুসলমানের নেতাকে হত্যা করে, মুসলমানদের নেতাকে হত্যা করে। তাহলে যেই জালেমেরা মুসলমানদের নেতাকে হত্যা করে, মুসলমানের ধর্মীয় নেতাকে হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে, ওরা কিভাবে মুসলমানের বন্ধু হতে পারে? কিভাবে মুসলমানের বন্ধু হতে পারে বলেন? অথচ আমাদের এই জাতির নেতারা বুঝে না। এদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিয়েছে। এদের দোয়া আল্লাহ কবুল করে না। কেন দোয়া কবুল করে না? আজকে শত শত মুসলমান, সারা বিশ্বের মুসলিমেরা, মানে মুসলমানদের দোয়া করে, কিন্তু মুসলমানের দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? মুসলমানের দোয়া কবুল হচ্ছে না এই জন্য, যারা মুসলমান নামে মুসলমান, কামে কিছু নেই। অথচ পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ক ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বিফল যাবে না। এই 3 ব্যক্তি কারা? রমজানুল মুবারকে জাহান্নাম থেকে মুক্তি, এবং 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না, ব্যথা যায় না। ওই 3 জন ব্যক্তিকে রাসূল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন।
আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কথা বলেন, কয় ব্যক্তি দোয়া কবুল করে আল্লাহ পাক? যে 3 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে বিফলে দেন না, অর্থাৎ তাদের দোয়া আল্লাহ কবুল করেন, তাদের দোয়া কি বাদ যায় না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু, 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া বিফল যায় না, 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। ওই 3 ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সেই 3 ব্যক্তি কারা? অবশ্যই সেই 3 জন ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো রোজাদার, যেই রোজাদার ইফতারের সময় দোয়া করে। কি করে? 1 নম্বর রোজাদার, যেই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে আল্লাহর ভয়ে কোনো খানা পিনা সব কিছু ছেড়ে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে, আর সন্ধ্যাবেলা ইফতার করার জন্য বসে, ইফতার করতে বসে আল্লাহর কাছে দোয়া করে, বিভিন্ন তাদের অন্তরের নেক মাকাসাদ দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এ তো আমার ইমানদার বান্দা, মুমিন বান্দা, ফজরের নামাজ সুবহ সাদত থেকে সূর্য সূর্যাস্ত পর্যন্ত সকল খানা পিনা সকল পানাহার বন্ধ করে আমি রবের জন্য দোয়া করেছে, আমি রবের জন্য রোজা রেখেছে, এখনো ইফতার করে নাই, ইফতার সামনে রেখে দোয়া করতেছে, আমি আল্লাহ কেন তার দোয়া কবুল করব না? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতারা, ওই রোজাদার যে সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করে আর আল্লাহর কাছে দোয়া করে, ওই ইফতারকারী ওই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। আল্লাহ কি বলেন? এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতেছি, আল্লাহর ভয়ে না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যদি আমরা রোজা রেখি, আর এই রোজা কেন আল্লাহ কবুল করবে না? কারণ দিনের বেলা এরকম উত্তপ্ত গরমের ভিতরে আল্লাহর গোলামেরা কাজকর্ম করে, পানির পিপাসা কাতর হয়ে যায়। এরপরে যখন সামনে কত দামি দামি নাজ ও নেয়ামত আসে, কত খাদ্য আসে, কিন্তু মনে চায় খেয়ে ফেলতে। এই যে পানি মনে হয় যেন সমুদ্রের সমস্ত পানিগুলো পান করতে তার পিপাসা এমন কাতর হয়ে যায়। এরপরে বলে যে আমার রব আছে একজন। কি আছে? আমার আল্লাহ আছে। দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো রাজা বাদশা দেখে না, দুনিয়ার কোনো ইমানদার দেখে না, কিন্তু আমি যে রোজা রাখলাম, আমার রোজা আমাকে আমার রব দেখতেছে। দিনের প্রহরে যদি অন্ধকারের ভিতরে, বাগানের ভিতরে, জঙ্গলের ভিতরে বসে যদি পানি পান করি, কোনো খাদ্য গ্রহণ করি, কিন্তু যদিও দুনিয়ার মানুষ দেখেন, আমার রব তো দেখেন, আমার রোজা ভঙ্গ হয়ে যাবে, এই বয়সে খানা খাই না। আসেনি এরকম মানুষ? বহুত মানুষ আছে, রোজা কাতর হয়ে গেছে, রোজার কারণে ছটফট করতেছে, তার খুব পেরেশান ওর পেরেশান, ক্লান্তি ভাব, কিন্তু এর পরও রোজা সারে না। হয়তো কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, কখন শুয়ে থাকে, এখন কখনো কিছুক্ষণ হাঁটাউটা করে,
এর ভিতরে টাইম পাস করে কি না? আসেনি? আল্লাহ, এই ব্যক্তি রোজা সবচেয়ে দামি। ওই ব্যক্তি রোজা দামি ন যেই ব্যক্তি রোজা রাখে ঠিক, কিন্তু কেউ না দেখার ভান করে খানা ভক্ষণ করে, ওই দোকান পাটে যায়। দুধমুখা বাজারে অনেক দোকান আছে, মুসলমানের দোকান আছে, সেই দোকান সামিয়ানা লটকায় ভিতরে খানা পরিবেশন করে। আসেনি? এদের মতন জালেম, এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আর কিছু হতে পারে না। সেই নিজে রোজা রাখে নাই, সম্পদের জন্য, অর্থের জন্য, টাকার জন্য, ইনকামের জন্য সে দিনের বেলা ঠিক দুপুরে সেই সামিয়ানা লটকায় ভিতরে খাদ্য সরবরাহ করে, সেই বেরোজগারিকে খানা প্রদান করে, সেইখানে আনন্দে উল্লাস করে খায়। তাহলে সেই কি কোনো মুসলমান হতে পারে? সে কি ইমানদার হতে পারে? তার দোয়াকে আল্লাহ কবুল করবে? কখনো দোয়া কবুল করবে না। ভাই, দোস্ত, বুজুর্গ, একটু হুঁশিয়ার। এই ব্যক্তি যদি সেই ইফতারের টাইমে দোয়া করে, তার দোয়া কবুল হবে? কখনো হবে না, কারণ সে তো নিজে রোজাই রাখে নাই। আবার আরেক শ্রেণীর লোক আছে, দিনের বেলা রোজা রাখে না, সারাদিন ভোরবেলা খানা খাইছে, বুঝেননি? বা ওই যে উনি সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসী, টুপি একটা মাথা দিছে, হাঞ্জিবি একটা গাদ দিছে, আল্লাহ দিয়ে সেন্টেন মারি, গা গোসল দই, মসজিদায় নমাজ পড়ে, কিন্তু সন্ধ্যাবেলা ইফতার করার জন্য বসে যায়। আসেনি এরকম লোক? চাই আমি আপনাদের বিরোধিতা করতেছি না, এরকম কিছু লোক আছে কি না? সেই তো রোজা রাখে নাই, কিন্তু রোজদারির ইফতার নষ্ট করতেছে। কারণ যখন রোজদারি ইফতার করে, ইফতারির সময় আল্লাহ পাক রোজদারির উপর রহমত নাজিল করে। আর ওইখানে যদি কোনো বেরোজদারি থাকে, কোনো নাফরমান থাকে, ওই রোজদারির উপর আল্লাহ পাকের রহমত আর বর্ষণ হয় না। কি হয় না? তাহলে সে দুইটা অপরাধ করলো। এক অপরাধ করছে রোজা না রেখে, আরেক অপরাধ করছে রোজদারির সাথে একই পাত্রে বসে খানা ভক্ষণ করে। কারণ আল্লাহর ফেরেশতা তাকে লানত দেয়, অভিশাপ দেয়, কিন্তু তার কারণে রোজদারিরা কি রহমত পাইতেছে না, রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আরে ভাই, রোজদারি দেখতেছে না, ঠিক আছে, আল্লাহ দেখতেছে না? এই জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে মুসলমান বান্দা বান্দি দিনের বেলা রোজা রাখবে, রাত্রের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে মুসলমান বান্দা বান্দি লাইলাতুল কদর রজনীতে তারাবির নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, নফল নামাজ পড়বে, অত লাইলাতুল কদর তার ভাগ্যে জুড়বে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন কিনা? আল্লাহ, রোজার মাস কত দামি মাস, কত দামি মাস। তো এইখানে এই হাদিসে বলা হয়েছে তিনজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি হলো রোজাদারের দোয়া, যে রোজাদার ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক ইফতারের টাইমে রোজাদার দোয়া কবুল করবেন। 2 নম্বরে ওয়াল ইমামুন আদিল, ইনসাফকার বাদশাহ, যেই বাদশাহ ইনসাফকার, ন্যায়পরায়ণ বাদশাহ, ইমানদার বাদশাহ, ওই ন্যায়পরায়ণ বাদশাহ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। জালেম বাদশার দোয়া কখনো আল্লাহ কবুল করে না। যেই বাদশাহ মানুষ হত্যা করে, যেই বাদশাহ জুলুমবাজ, যেই বাদশাহ দেশের সম্পদ মানুষকে দিয়ে ফেলে, যেই বাদশাহ জালেমের সাথে হাতাহাত করে, জালেমের সাথে আপোষ করে, জালেমের সাথে সম্পর্ক রেখে দেশের ঠেল তোল ঘ্যাস খুনি সম্পদগুলা জালেমের হাতে তুলে দেয়, ওই জালেম বাদশার দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। করবে কি না কথা বল? এ তো জালেম, অত্যাচারী শাসক, এর অত্যাচার থেকে জাতি মুক্তি পায় না, এর অত্যাচার থেকে কোনো সমাজ মুক্তি পায় না, তার অত্যাচার থেকে কোনো এলাকার লোক মুক্তি পাইতেছে না, দেশের লোক মুক্তি পায় না। সে জুলুম করে, নির্যাতন করে, এ অবৈধ জালেম বাদশার দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, অল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফকার বাদশার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সারা পৃথিবীতে
ইনসাফকার বাদশা কি আছে দেখান? না সৌদি আছে, না কাতার আছে, না নাকি ওই যে জাপানে আছে, না অন্য কোনো রাষ্ট্র আছে? আর ইহুদি রাষ্ট্রগুলো বাদ দেন, মুসলমানের রাষ্ট্র কথা বলে। মুসলমানদের রাষ্ট্রে যে 14টা রাষ্ট্র যারা আমেরিকাকে কর দেয়, আমেরিকাকে নিজের প্রভু স্বীকার করে, আমেরিকাকে নিজের প্রভু স্বীকার করে মুসলমানদের উপরে অত্যাচার করার জন্য, যুদ্ধ করার জন্য সহজরা করে, দালালি করে, এই একই জালেম বাদশাহ নাকি ইনসাফগার বাদশাহ? জালেম। এর চেয়ে বড় জালেম পৃথিবী আর হতে পারে না। সানগয় মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, গায়ে আলখাতরা। আসেনি? টুপি আসেনি? মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আবার গায়ে আবার মানে আলখাতরা একটা ওয়াস আছে না? তো এদের দোয়া এই দুই ব্যক্তি, দুই ইনসাফগার ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, যে মজলুম অত্যাচারিতা। এখন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে অত্যাচারে জর্জরিত, আছে কিনা? অত্যাচারে জর্জরিত। সেই গাজা আছে, গাজা, ফিলিস্তিন, এভাবে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলা, যেগুলার মুসলমানেরা খাওয়ার মতন কোনো খাদ্য পায় না, তাদের কোনো খাওয়ার ব্যবস্থা নাই, বস্ত্রের ব্যবস্থা নাই, ঘুমাবার ব্যবস্থা নাই, বাড়িঘর নাই, সব কিছু ইহুদিরা ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। মুসলমান হাহাকার অবস্থা আছে। এরা তো মাজলুম। কি মাজলুম না? এরা মাজলুম। ওই গাজার লোক, ফিলিস্তিনের লোক, ইরাকের লোক, ইরানের লোক, এবার বাংলাদেশের মুসলিমরা এবং আমরা যারা আছি, আমরা যারা অত্যাচারী শাসকের কাছে যারা আছে, এই লোকগুলা যখন আল্লাহর কাছে হাজারি করবে, আল্লাহকে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে মজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউ আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো আকাশে তুলে দিবেন। ইউফতাহু আবওয়াবুস সামা, তাদের আসমান দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। কার জন্য? এই মজলুমের জন্য, ন্যায়পরায়ণ বাদশার জন্য। ইফতারের সময় যে দোয়া করে তাদের জন্য আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দিবেন, মেঘের উপরে তাদের দোয়াগুলো নিয়ে যাবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। ইয়াকুলুর রাব্বু ইজ্জাতি লা আনসুরান্নাকা লাউলা বাদা হিন। আল্লাহ রাসূল মুহাম্মদ বলতেছেন, আল্লাহ যদি তার দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল না করে, কিন্তু একটু দেরি হলো, এক সময় আল্লাহ পাক তাদের দোয়া কি করবেন? কবুল করবেন। এই 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই 3 জন ব্যক্তি ছাড়া কারো দোয়া কি করেন না? আল্লাহ কবুল করেন না। বাকিদের দোয়া কি করেন? আল্লাহ পাক কবুল করে না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আর এই পবিত্র মাহে রমজানের ভিতরে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রমজান মাসে প্রত্যেকটি দিন রাত্রে অসংখ্য জাহান্নামীদের মুক্তি দেন, আর আল্লাহ পাক একটি দোয়া কি করেন? কবুল করেন। আল্লাহু আকবার। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى وتقى في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানের রাত এবং দিন আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দান করেন। 1 2 নম্বর দাওয়াতুল মুস্তাজাবা, যে মুস্তাজাবা, ওই মুস্তাজাবার দোয়া একটা করে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কি করেন? অসংখ্য অগণিত জাহান্নামী মুক্তি দান করেন, আর একই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা এইভাবে বন্দাকে জাহান্নাম মুক্তি দান করেন, আর বন্দার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে থাকে। আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজানের রোজা আমরা রাখবো কিনা? কথা বলেন। রমজান তো শেষ, তারাবির নামাজগুলো আদায় করব, রাতে তাফসীর তাহলিল আর করব। সামনে আসতেছে লাইলাতুল কদর। 27-এ আমরা লাইলাতুল কদর কি করব? তালাশ করব, লাইলাতুল কদর অনুসন্ধান করব। লাইলাতুল কদর এটা এমন একটি রজনী
যেই রমজান মাসে যে কোনো বেজর রাত চলে যেতে পারে, কিন্তু পবিত্র মাহে রমজান শেষ দশকে আমরা যারা এতেকাফ করি, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে বেশি পেয়েছেন। এই জন্য আমরা লাইলাতুল কদরটাকে মানে বেজর রাত্রে শেষ দশকের মধ্যে বেশি তালাশ করে থাকি। আর এই একবার যদি লাইলাতুল কদর আমাদের ভাগ্যে জুটে আমরা পাই, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সব, ওই সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করবে। উলামায়ে কেরাম তাহাই করে বাইর করেছেন 82 বছর 3 মাস। আল্লাহু আকবার, এক রাত্রি ইবাদত। তো আমরা লাইলাতুল কদর হয়তো